আজকে 10-15 দিন পরে হচ্ছে কি আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতেছি। যদিও শরীরের কন্ডিশন এখনও তেমন একটা ভালো না, তো তারপরও চেষ্টা করলাম যে এতদিন ধরে পেজটা চালাইতেছি, তো এখন যদি হঠাৎ করে বন্ধ করে দিই তাহলে কিভাবে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন। তো সবার জন্য রইল শুভকামনা। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে যায় আর ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যেহেতু বাসা চেঞ্জ করছিলাম, তো এই জন্য আর বাসা চেঞ্জ করে একদমই অসুস্থ হয়ে গেছি আমি। তো অনেক দিন ধরে অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশিটা এখনও ভালো হয় নাই। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন হয়তো বা আমার ভয়েসটা শুনলে বুঝতে পারবেন। তো তারপরও চেষ্টা করলাম আপনাদের সাথে হালকা পাতলা একটা ভিডিও ছোট করে শেয়ার করার। তো যারা যেখান থেকে দেখবেন অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। যারা রেগুলার আমার ভিডিও দেখেন বা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই দেখবেন। যদিও অসুস্থ থাকার কারণে আর একটু ব্যস্ত, অসুস্থ, তার ভিতর থেকে বাসা চেঞ্জ করা যে কী যে একটা ঝামেলা। যারা আমরা ঢাকা শহর থাকি বা বাসা চেঞ্জ করি তারাই কিন্তু জানি যে বাসা চেঞ্জ করা যে কী যে একটা ঝামেলা। যদিও বাসার পুরুষ মানুষ তারা হেল্প করে বাসার কাজে আর কি, ফার্নিচার টার্নিচার আনায়, তারপরে হচ্ছে গিয়ে বাসা গুছানো, তারপরে আসার আগে যে এইগুলো প্যাকেজিং করা যে একটা এগুলো কিন্তু মেয়েদেরই করতে হয় সব। তারপর আবার বাসা চেঞ্জ করার পরে হচ্ছে বাসার যেই জিনিসপত্র গুছানো, এলোমেলো থাকা, ধোয়া মোছা অনেকটা কিন্তু টাফ। আর যেহেতু আমি একা, যদিও আমার বড় ভাইয়ের বউ আসছিল, তো সে থাকার কারণে একটু আমার হেল্প হয়েছে। তারপর হচ্ছে গিয়ে ভাইয়া ওদিকে না খেয়ে থাকতে হয়, এই জন্য তাকে আবার তাড়াহুড়ো করে পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরও সব এলোমেলো হয়ে রয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমি অসুস্থ ছিলাম অনেক দিন, এই জন্য আর কি কোনো কাজ নিয়ে ব্যস্ত, নিজে অসুস্থ, এই জন্য ভিডিও করার তেমন একটা মুড ছিল না। তো যদিও এখন চেষ্টা করব আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করার। তো সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো নতুন রান্নাঘর বা নতুন বাসা আপনাদের সাথে শেয়ার করব, পুরোপুরি ভালো করে গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে একটা বাসার ট্যুর আপনাদের দিব। তো দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের বাসার ট্যুরটা দিতে পারি। তো বাসা এলোমেলো, তার ভিতর থেকে রান্না করা, খাওয়া দাওয়া, তারপর হচ্ছে বাচ্চাদের স্কুল আছে, সব কিছু মিলিয়ে আর কি একটা ব্যস্ততম সময় পার করতেছি। তো এই জন্য আর কি ইচ্ছে করে না যে ভিডিও শেয়ার করি। তো আজকে নতুন রান্নাঘরে প্রথমবারের মতো আজকে নাস্তা বানিয়েছিলাম, যদিও অসুস্থ এই জন্য পারিনি এতদিন। তো আজকে হচ্ছে গিয়ে ওদের জন্য তরকারি রান্না করা ছিল, ভুড়ি তরকারি। আর আমি যদিও ভুড়ি খাবো না, তো আমার জন্য একটা ডিম ভেজে নিছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর হচ্ছে চা আর সাদা রুটি। তো তারপর হচ্ছে এখানে দুপুরে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর মাছ ভুনা করব। আর যেহেতু জ্বর, মুখে সব কিছুই তেতো লাগে, তো কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। তো আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে, এলোমেলো, তারপরও চেষ্টা করলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার। তো আজকে যারা দেখতেছেন আমার ভিডিওটা নতুন, অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন না, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু যারা ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।